ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ডাবল কজেটিভ ভার্ব। নামটা শুনেই বুঝতে পারছো একই বাক্যে দুটো কজেটিভ ভার্ব ইউজ হবে। এর আগে কজেটিভ ভার্ব নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি। যদি কেউ সেই ভিডিওগুলো মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। জেনারেলি আমরা পাঁচটা কমন কজেটিভ ভার্ব দেখতে পাই। কি কি? মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। এই মেক আমরা কখন ইউজ করি? কাউকে যখন ফোর্স করে কাজটা করিয়ে নেওয়া হয়। হ্যাভ আমরা কখন ইউজ করি? কাউকে দায়িত্ব দিয়ে বা কোনো নির্দেশ দিয়ে যখন কাজটা করিয়ে নেওয়া হয়। আচ্ছা, গেট আমরা কখন ইউজ করি? কাউকে কনভিন্স করিয়ে যখন কাজটা করিয়ে নেওয়া হয়। যদিও স্পোকেন ইংলিশে এই গেট আর হ্যাভের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। আচ্ছা, লেট আমরা কখন ইউজ করি? কাউকে যখন কোনো কিছু করতে অনুমতি দেওয়া হয়। আর হেল্প আমরা কখন ইউজ করি? কাউকে সাহায্য করে যখন কাজটা করিয়ে নেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রে সাবজেক্ট নিজে কোনো কাজ করে না, অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নেয়। এবার আমরা দেখব ডাবল কজেটিভ ভার্ব বলতে কি বোঝায়। ডাবল কজেটিভ ভার্ব বলতে এমন বাক্য বোঝায় যেখানে একসাথে দুটো পজিটিভ আইডিয়া ব্যবহার করা হয়, যেখানে কেউ একজন কোনো কাজের দায়িত্ব অন্য কাউকে দেয়, সেই ব্যক্তি আবার অন্য কাউকে দিয়ে কাজটা করায়। তার মানে আমরা কি বুঝলাম? কাউকে যখন কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় আর সেই ব্যক্তি কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, এমন সিচুয়েশনে আমরা ডাবল কজেটিভ স্ট্রাকচার ব্যবহার করি। ডাবল কজেটিভ স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট, তারপরে বসবে ফার্স্ট কজেটিভ ভার্ব। ফার্স্ট কজেটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে। এই অবজেক্টটা জেনারেলি লিভিং হয়। আর তারপরে বসবে সেকেন্ড কজেটিভ ভার্ব। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি ফার্স্ট কজেটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার করা হয় তাহলে এই সেকেন্ড কজেটিভ ভার্বের আগে একটা টু বসাতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে এই টু বসাতে হবে না। তারপরে সেকেন্ড পজিটিভ ভার্বের পরে অবজেক্টকে রাখতে হবে। এই অবজেক্টটা লিভিংও হতে পারে, নন লিভিংও হতে পারে। যদি অ্যাক্টিভ সেন্স প্রকাশ পায় তাহলে লিভিং অবজেক্ট বসাতে হবে, আর যদি প্যাসিভ সেন্স প্রকাশ পায় তাহলে নন লিভিং অবজেক্ট বসাতে হবে। আর যদি লিভিং অবজেক্ট বসানো হয় তাহলে ভার্বের ভি1 ফর্ম বসাতে হবে। আর যদি নন লিভিং অবজেক্ট বসানো হয় তাহলে ভি3 অথবা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এই স্ট্রাকচারটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। প্রথম আমরা দেখব মেক অ্যাজ আ ফার্স্ট পজিটিভ ভার্ব। ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে মেক আমরা কখন ইউজ করি? যখন কাউকে কোনো কাজ করতে জোর করা হয় বা বাধ্য করা হয় এবং সেই ব্যক্তি নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়। যেমন দেখো, আমি তাকে গাড়িটা মেরামত করাতে বাধ্য করলাম বা জোর করলাম। তাহলে দেখো, আমি বাধ্য করলাম বা জোর করলাম, এই বাধ্য করা অর্থে আমরা নিয়ে আসবো মেক। তাহলে দেখো, আই মেড, আমি বাধ্য করলাম। কাকে বাধ্য করলাম? তাকে, হিম বসে গেল। আচ্ছা, কি করতে বাধ্য করলাম? দেখো এখানে রয়েছে গাড়িটা মেরামত করাতে। দেখো এই অংশটুকু দেখে আমরা বুঝতে পারছি এই সে নিজে মেরামত করেনি, কাউকে দিয়ে মেরামত করিয়েছে। তার জন্য এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। কিন্তু দেখো, কাকে দিয়ে মেরামত করিয়েছে সেটা কিন্তু উল্লেখ নেই। তার জন্য এই জায়গায় আমাদের প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? হ্যাভ দ্য কার রিপেয়ার্ড। তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটো পজিটিভ ভার্ব ইউজ হয়েছে। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, প্রথমে সাবজেক্ট বসেছে, আর তারপরে দেখো ফার্স্ট পজিটিভ ভার্ব বসেছে মেড, তারপরে দেখো তার অবজেক্ট বসেছে হিম, এটা হচ্ছে লিভিং অবজেক্ট। আর তারপরে দেখো সেকেন্ড পজিটিভ ভার্ব বসেছে, আর সেকেন্ড পজিটিভ ভার্বের দেখো অবজেক্ট বসেছে। যেহেতু এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে তার জন্য দেখো এখানে নন লিভিং অবজেক্ট বসেছে। আর তারপরে দেখো ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। তাহলে বাক্যটা কি হলো? আই মেড হিম হ্যাভ দ্য কার রিপেয়ার্ড। এবার পরেরটা দেখো, সে আমাকে কাগজপত্রগুলো যাচাই করাতে বাধ্য করেছিল। তাহলে দেখো সে বাধ্য করেছিল, তাহলে কি হবে?
হি মেড বাধ্য করেছিল, কাকে বাধ্য করেছিল? আমাকে। মি বসে গেল। আচ্ছা, কি করতে বাধ্য করেছিল? দেখো এখানে রয়েছে কাগজপত্রগুলো যাচাই করাতে। এই জায়গায় আমাদের প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে তোমরা হ্যাভ অথবা গেট যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে দেখো কাগজপত্রগুলো, দ্য ডকুমেন্টস, তারপরে যাচাই করা, ভেরিফাই। তাহলে বাক্যটা কি হলো? হি মেড মি হ্যাভ অথবা গেট দ্য ডকুমেন্টস ভেরিফাইড। তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটো পজিটিভ ভার্ব ইউজ হয়েছে, একটা হচ্ছে মেড আর আরেকটা তোমরা হ্যাভ অথবা গেট যে কোনো একটা ইউজ করতে পারো। নেক্সট দেখো, তারা শিক্ষককে ছাত্রদের যেতে দিতে বাধ্য করলো। তাহলে দেখো তারা বাধ্য করলো, দে মেড। তারা কাকে বাধ্য করলো? শিক্ষককে, দ্য টিচার। কি করতে বাধ্য করলো? দেখো এখানে রয়েছে ছাত্রদের যেতে দিতে, অর্থাৎ ছাত্রদের যেতে অনুমতি দিতে। এই অনুমতি দেওয়া অর্থে এখানে নিয়ে আসা হলো লেট, অনুমতি দিতে। দেখো এই জায়গায় কখনোই টু ব্যবহার করা যাবে না, একমাত্র এখানে যদি গেট বসে তাহলে এখানে টু ব্যবহার করতে হবে। তাহলে দেখো লেট, আচ্ছা কাদের? ছাত্রদের, দ্য স্টুডেন্টস, কি করতে? যেতে দিতে। তাহলে গো বসে গেল। এখানে ভার্বের ভিওয়ান ফর্ম বসাতে হবে, যেহেতু এখানে দেখো লিভিং অবজেক্ট রয়েছে, তার জন্য এখানে ভার্বের ভিওয়ান ফর্ম বসলো। তাহলে বাক্যটা কি হলো? দে মেড দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস গো। এবার পরেরটা দেখো, সে আমাকে বাধ্য করলো আমার ভাইকে দিয়ে ঘরটাকে পরিষ্কার করাতে। তাহলে দেখো সে আমাকে বাধ্য করলো, কি হলো? হি মেড মি। সে আমাকে বাধ্য করলো, কি করতে বাধ্য করলো? আমার ভাইকে দিয়ে ঘরটাকে পরিষ্কার করাতে। তার মানে দেখো আমি কিন্তু নিজে কাজটা করছি না, আমি আমার ভাইকে দিয়ে কাজটা করাচ্ছি। আর এখানে লক্ষ্য করো, আমার ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে, দেখো এখানে একটা ফোর্স কাজ করছে, যার জন্য এই জায়গায় আমরা মেক ব্যবহার করতে পারি। তাহলে কি আসবে? মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম। তাহলে বাক্যটা কি হলো? হি মেড মি মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে মেকের ব্যবহার হয়েছে, তারপরে অবজেক্ট বসানো হয়েছে, তারপরে দেখো সেকেন্ড পজিটিভ ভার্ব হিসেবেও এখানে মেকের ব্যবহার হয়েছে। তারপরে দেখো তার অবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, আর যেহেতু এটা লিভিং অবজেক্ট তার জন্য ভার্বের দেখো ভিয়ান ফর্ম বসেছে, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য রুম। নেক্সট আমরা দেখব গেট অ্যাজ আ ফার্স্ট পজিটিভ ভার্ব কখন ইউজ করা হয়? কাউকে রাজি করানো যাতে সে অন্যকে বা অন্যজনদের দিয়ে কাজ করায়। এক্সাম্পল দেখো, আমি তাকে ঘরটা পরিষ্কার করাতে রাজি করালাম। তাহলে দেখো আমি রাজি করালাম, রাজি করানো অর্থে আমরা ব্যবহার করব গেট। তাহলে কি হলো? আই গট, আমি রাজি করালাম। কাকে রাজি করালাম? তাকে। হিম বসে গেল। কি করতে রাজি করালাম? এখানে দেখো রয়েছে ঘরটা পরিষ্কার করাতে, তার মানে এই ব্যক্তি ঘরটা পরিষ্কার করেনি, কাউকে দিয়ে করিয়েছে, কিন্তু কাকে দিয়ে করিয়েছে সেটা কিন্তু উল্লেখ নেই। তার জন্য এখানে আমাদের প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে টু হ্যাভ দ্য রুম ক্লিনড। দেখো এখানে টু বসানো হলো, যেহেতু এখানে ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে গেটের ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচারটা আরেকবার বলে দিই, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে গেটের ব্যবহার হয়েছে, তারপরে দেখো তার অবজেক্ট বসেছে, তারপরে এখানে টু বসাতে হবে যেহেতু এখানে গেট রয়েছে, তারপরে দেখো সেকেন্ড পজিটিভ ভার্ব ইউজ হয়েছে, তারপরে দেখো এখানে অবজেক্ট বসেছে, অবজেক্টটা হচ্ছে নন লিভিং অবজেক্ট, যেহেতু এখানে প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আর দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। 2 নম্বর দেখো, তারা তাকে বাচ্চাদের খেলতে দিতে রাজি করালো। তাহলে দেখো তারা রাজি করালো, দে গট, কাকে রাজি করালো? তাকে। হার বসে গেল। আচ্ছা কি করতে রাজি করালো? এখানে দেখো রয়েছে বাচ্চাদের খেলতে দিতে, অর্থাৎ বাচ্চাদের খেলতে অনুমতি দিতে। দেখো এই ব্যক্তি শুধু অনুমতি দিচ্ছে, কিন্তু কাজটা কে করছে? এই বাচ্চারা। তাহলে দেখো কি হবে? টু লেট দ্য চিলড্রেন প্লে। তাহলে বাক্যটা কি হলো? দে গট হার টু লেট দ্য চিলড্রেন প্লে। বাক্যের স্ট্রাকচারটা একবার দেখে নাও, দেখো সাবজেক্ট, তারপরে ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে গেট বসেছে, তারপরে তার অবজেক্ট বসেছে, আর যেহেতু এখানে গেট বসেছে তার জন্য এখানে টু বসানো হলো, তারপরে সেকেন্ড পজিটিভ ভার্ব এখানে লেটের ব্যবহার হয়েছে, আর তার অবজেক্ট হচ্ছে চিলড্রেন, আর যেহেতু এটা লিভিং অবজেক্ট তার জন্য দেখো ভার্বের ভিয়ান ফর্ম বসেছে প্লে।
3 নম্বর দেখো, তারা ম্যানেজারকে শ্রমিকদের রাতভর কাজ করতে রাজি করিয়েছিল। তাহলে দেখো তারা রাজি করিয়েছিল, দে গট। আচ্ছা, কাকে রাজি করিয়েছিল? ম্যানেজারকে। দ্য ম্যানেজার বসে গেল, কি করতে রাজি করিয়েছিল? দেখো, শ্রমিকদের রাতভর কাজ করতে, অর্থাৎ ম্যানেজার বাধ্য করেছিল শ্রমিকদের সারা রাত কাজ করতে। তাহলে এক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করতে পারি। তাহলে কি হবে? টু মেক দ্য ওয়ার্কার্স ওয়ার্ক ওভারনাইট। তাহলে বাক্যটা কি হলো? দে গট দ্য ম্যানেজার টু মেক দ্য ওয়ার্কার্স ওয়ার্ক ওভারনাইট। এখানে দেখতে পাচ্ছ দুটো পজিটিভ ভার্বের ইউজ হয়েছে, দুটো পজিটিভ আইডিয়া প্রকাশ পাচ্ছে। পরেরটা দেখো, আমি তাকে রিপোর্টটা প্রস্তুত করাতে রাজি করাচ্ছিলাম। তাহলে দেখো, আমি রাজি করাচ্ছিলাম, দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। আই ওয়াজ গেটিং, আমি রাজি করাচ্ছিলাম, কাকে রাজি করাচ্ছিলাম? তাকে। হার বসে গেল, কি করতে রাজি করাচ্ছিলাম? রিপোর্টটা প্রস্তুত করাতে। দেখো এই জায়গায় আমাদের প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ দ্য রিপোর্ট রেডি। এই বাক্যের স্ট্রাকচারটা একবার দেখে নাও। দেখো সাবজেক্ট, তারপরে দেখো ওয়াজ গেটিং, ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে গেট ব্যবহার হয়েছে, তারপরে তার অবজেক্ট বসেছে হার, আর তারপরে দেখো এখানে টু ব্যবহার হয়েছে, তারপরে দেখো সেকেন্ড পজিটিভ ভার্ব ইউজ হয়েছে, তারপরে নন লিভিং অবজেক্ট বসেছে রিপোর্ট। আর এক্ষেত্রে দেখো এখানে V3 ফর্ম বসেনি, তার পরিবর্তে এখানে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে রেডি। নেক্সট আমরা দেখব হ্যাভ অ্যাজ আ ফার্স্ট পজিটিভ ভার্ব। ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ আমরা কখন ইউজ করি? যখন কাউকে কোনো নির্দেশ বা কাজের দায়িত্ব দেওয়া হয় এবং সেই ব্যক্তি নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়। এক্সাম্পল দেখো, আমি তাকে বাড়িটা রং করাতে বলেছিলাম। বলেছিলাম বলতে এখানে নির্দেশ দিয়েছিলাম। তাহলে দেখো নির্দেশ দেওয়া অর্থে আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। তাহলে দেখো আমি বলেছিলাম, আই হ্যাড, আমি নির্দেশ দিয়েছিলাম। আচ্ছা, কাকে নির্দেশ দিয়েছিলাম? এখানে দেখো রয়েছে তাকে, হিম বসে গেল। কি করতে নির্দেশ দিয়েছিলাম? এখানে দেখো রয়েছে বাড়িটা রং করাতে, কিন্তু এই ব্যক্তি রং করবে না, কাউকে দিয়ে রং করাবে। কাকে দিয়ে রং করাবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এই জায়গায় আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? গেট দ্য হাউস পেন্টেড। এই গেটের জায়গায় তোমরা হ্যাভও ইউজ করতে পারো। তাহলে বাক্যটা কি হলো? আই হ্যাড হিম গেট দ্য হাউস পেন্টেড। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, সাবজেক্ট, তারপরে দেখো ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, তারপরে দেখো অবজেক্ট, তারপরে সেকেন্ড পজিটিভ ভার্ব, তারপরে দেখো নন লিভিং অবজেক্ট, আর তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরেরটা দেখো, আমি তাকে ঘরটা পরিষ্কার করাতে বলবো, অর্থাৎ নির্দেশ দেব। তাহলে দেখো আমি নির্দেশ দেব ফিউচারে রয়েছে। আই উইল হ্যাভ, আমি নির্দেশ দেব, কাকে নির্দেশ দেব? তাকে। তাহলে হিম বসে গেল, অবজেক্ট বসে গেল। আচ্ছা, কি করতে নির্দেশ দেব? এখানে দেখো রয়েছে ঘরটা পরিষ্কার করাতে। দেখো প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? গেট দ্য রুম ক্লিন অথবা হ্যাভ দ্য রুম ক্লিন। বাক্যটা কি হলো? আই উইল হ্যাভ হিম গেট দ্য রুম ক্লিন। 3 নম্বর দেখো, আমি আমার বন্ধুকে তার বাচ্চাদের খেলতে দিতে বলেছিলাম। তাহলে দেখো আমি বলেছিলাম অর্থাৎ নির্দেশ দিয়েছিলাম। আই হ্যাড, আমি বলেছিলাম। আচ্ছা, কাকে বলেছিলাম? আমার বন্ধুকে। তাহলে মাই ফ্রেন্ড বসে গেল। এই মাই ফ্রেন্ড হচ্ছে এই হ্যাড ভার্বের অবজেক্ট। আচ্ছা, কি করতে বলেছিলাম? এখানে দেখো রয়েছে যে তার বাচ্চাদের খেলতে দিতে, অর্থাৎ তার বাচ্চাদের খেলতে অনুমতি দিতে। তাহলে অনুমতি দেওয়ার অর্থে এখানে লেট ব্যবহার করা হলো। লেট কাকে? তার বাচ্চাদের। হিজ চিলড্রেন, কি করতে? খেলতে। প্লে বসানো হলো। দেখো এখানে যেহেতু হ্যাড ব্যবহার হয়েছে তার জন্য এখানে টু ব্যবহার করা হলো না। আবার দেখো লেটের পরে যে ভার্বটা ব্যবহার করা হয় সেখানেও আমরা বেয়ার ইনফিনিটিভ ফর্মে রাখি সেই ভার্বটাকে, তার জন্য দেখো এখানেও টু ব্যবহার করা হয়নি। তাহলে বাক্যটা কি হলো? আই হ্যাড মাই ফ্রেন্ড লেট হিজ চিলড্রেন প্লে। 4 নম্বর দেখো, সে তাদেরকে বাচ্চাদের চুপচাপ করাতে বলেছিল। তাহলে দেখো সে বলেছিল, সি হ্যাড, সে বলেছিল অর্থাৎ নির্দেশ দিয়েছিল। আচ্ছা, কাদের বলেছিল? তাদেরকে। তাহলে দেম বসে গেল, দেম হচ্ছে অবজেক্ট। কি করতে বলেছিল? বাচ্চাদের চুপচাপ করাতে। এই জায়গায় আমরা অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব, যেহেতু কাদের চুপচাপ করাবে সেটা কিন্তু উল্লেখ রয়েছে, তার জন্য এই জায়গায় আমাদের অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। আর ফোর্স করিয়ে
বাচ্চাদের চুপচাপ করানো হচ্ছে, তার জন্য এই জায়গায় আমরা মেকের ইউজ করতে পারি। তাহলে কি হবে? মেক দ্য চিলড্রেন সিট কোয়াইটলি। তাহলে বাক্যটা কি হলো? সি হ্যাড দেম মেক দ্য চিলড্রেন সিট কোয়াইটলি। তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটো পজিটিভ ভার্ব ইউজ হয়েছে। ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে হ্যাভের ব্যবহার হয়েছে, হ্যাড বসানো হয়েছে, আর সেকেন্ড পজিটিভ ভার্ব হিসেবে এখানে মেক ইউজ হয়েছে। 5 নম্বর দেখো, আমার তাকে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে বলা উচিত। দেখো আমার বলা উচিত, আই শুড হ্যাভ, এখানে উচিত অর্থে শুড আনা হলো। আই শুড হ্যাভ, আমার বলা উচিত। কাকে বলা উচিত? তাকে। তাহলে হার বসে গেল। কি করতে বলা উচিত? এখানে রয়েছে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে। দেখো এখানে যদি করতে থাকতো তাহলে বোঝা যেত যে এই অবজেক্টই কাজটা করবে, কিন্তু অবজেক্ট নিজে কাজটা করবে না, অবজেক্ট কাউকে দিয়ে কাজটা করাবে, কিন্তু কাকে দিয়ে কাজটা করাবে সেটা উল্লেখ নেই। তার জন্য এই জায়গায় অনেকটা প্যাসিভ সেন্স প্রকাশ পাচ্ছে, প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে বসানো হলো মেক দ্য রুম ক্লিন অ্যান্ড টাইডি। দেখো এখানে পাস্ট পার্টিসিপল V3 ফর্মের জায়গায় এখানে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, ক্লিন অ্যান্ড টাইডি অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই শুড হ্যাভ হার মেক দ্য রুম ক্লিন অ্যান্ড টাইডি। নেক্সট আমরা দেখব লেট অ্যাজ আ ফার্স্ট পজিটিভ ভার্ব। ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে আমরা লেট কখন ব্যবহার করি? কাউকে অনুমতি দেওয়া যাতে সে কাজটি অন্য কাউকে দিয়ে করায় বা করাতে পারে। এক্সাম্পল দেখো, আমি তাকে গাড়িটা মেরামত করাতে দিলাম, অর্থাৎ করতে অনুমতি দিলাম। তাহলে অনুমতি দেওয়া অর্থে আমরা লেট ব্যবহার করব। তাহলে দেখো আমি অনুমতি দিলাম, আই লেট। লেটের তোমরা জানো যে 3টে ফর্ম একই হয়। তাহলে দেখো আই লেট, আমি অনুমতি দিলাম। আচ্ছা কাকে অনুমতি দিলাম? তাকে। তাহলে হিম বসে গেল। কি করতে অনুমতি দিলাম? দেখো এখানে রয়েছে গাড়িটা মেরামত করাতে। এই ব্যক্তি গাড়িটা মেরামত করাবে না, কাউকে দিয়ে মেরামত করাবে। তার জন্য এই জায়গায় আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। যেহেতু কাকে দিয়ে মেরামত করবে সেটা উল্লেখ নেই, আমাদের সেন্সটা কিন্তু আন্ডারস্টুড থাকে। তাহলে এই জায়গায় আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। কি হবে? হ্যাভ দ্য কার রিপেয়ার। বাক্যটা কি হলো? আই লেট হিম হ্যাভ দ্য কার রিপেয়ার। দেখতে পাচ্ছ যে দুটো পজিটিভ ভার্ব ইউজ হয়েছে। ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে লেটের ব্যবহার হয়েছে, সেকেন্ড পজিটিভ ভার্ব হিসেবে এখানে হ্যাভের ব্যবহার হয়েছে। এটা হচ্ছে ডাবল পজিটিভ স্ট্রাকচার। এবার পরেরটা দেখো, আমরা তাকে নথিগুলোকে যাচাই করাতে দিয়েছিলাম বা করতে অনুমতি দিলাম। তাহলে দেখো অনুমতি দেওয়ার অর্থে লেটের ব্যবহার করতে হবে। তাহলে উই লেট, আমরা অনুমতি দিলাম। কাকে অনুমতি দিলাম? তাকে। হিম বসে গেল। কি করতে অনুমতি দিলাম? নথিগুলো যাচাই করাতে। এই জায়গায় আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। হ্যাভ অথবা গেট যে কোনো একটা ইউজ করতে পারো। দ্য ডকুমেন্টস চেকড। তাহলে বাক্যটা কি হলো? উই লেট হিম হ্যাভ অথবা গেট দ্য ডকুমেন্টস চেকড। 3 নম্বর দেখো, আমি তাকে গাড়িটা মেরামত করাতে দিইনি। দেখো নেগেটিভে রয়েছে, আমি দিইনি অর্থাৎ আমি অনুমতি দিইনি। তাহলে কি হবে? আই ডিডন্ট লেট, আমি অনুমতি দিইনি। কাকে অনুমতি দিইনি? তাকে। তাহলে হিম বসে গেল। আচ্ছা কি করতে অনুমতি দিইনি? গাড়িটা মেরামত করাতে। এই জায়গায় আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? হ্যাভ দ্য কার রিপেয়ার। বাক্যটা কি হলো? আই ডিডন্ট লেট হিম হ্যাভ দ্য কার রিপেয়ার। পরেরটা দেখো, তারা আমাদের ফাইলগুলোকে, দেখো এখানে ফাইন হয়ে গেছে, ফাইলগুলোকে প্রস্তুত করাতে অনুমতি দিতে পারে। দেখো এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে। এখানে আমরা এই লেটের সাথে মে অথবা মাইট ইউজ করতে পারি। তাহলে দেখো তারা অনুমতি দিতে পারে, দে মে লেট। আচ্ছা কাদের অনুমতি দিতে পারে? আমাদের। আজ বসে গেল। তারা আমাদের অনুমতি দিতে পারে। কি করতে অনুমতি দিতে পারে? ফাইলগুলোকে প্রস্তুত করাতে। তাহলে এই জায়গায় আমরা মেকের ইউজ করব। কি হবে? মেক দ্য ফাইলস রেডি। এখানে দেখো পাস্ট পার্টিসিপল ফর্মের জায়গায় অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, রেডি। বাক্যটা কি হলো? দে মে লেট আস মেক দ্য ফাইলস রেডি। নেক্সট আমরা দেখব হেল্প অ্যাজ আ ফার্স্ট পজিটিভ ভার্ব। ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে হেল্প আমরা কখন ইউজ করি? কাউকে সাহায্য করা যাতে সে অন্য কাউকে দিয়ে কাজটা করায় বা করাতে পারে। এক্সাম্পল দেখো,
তারা তাকে শ্রমিকদের আগেভাগে বের করে দিতে সাহায্য করেছিল। তাহলে দেখো তারা সাহায্য করেছিল, দে হেল্পড। আচ্ছা, কাকে সাহায্য করেছিল? তাকে, হিম বসে গেল। কি করতে সাহায্য করেছিল? এখানে দেখো রয়েছে শ্রমিকদের আগেভাগে বের করে দিতে। এই জায়গায় আমরা অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে কি হবে? মেক দ্য ওয়ার্কার্স লিভ আর্লি। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো সাবজেক্ট হচ্ছে দে, তারপরে দেখো ফার্স্ট পজিটিভ ভার্ব হিসেবে এখানে হেল্প লেখা হয়েছে, তারপরে দেখো তার অবজেক্ট হচ্ছে হিম, তারপরে সেকেন্ড পজিটিভ ভার্ব হচ্ছে মেক, আর তার অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্কার্স, লিভিং অবজেক্ট ইউজ হয়েছে যেহেতু অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার। আর তারপরে দেখো ভার্বের ভিয়ান ফর্ম বসেছে, আর আর্লি হচ্ছে অ্যাডভার্ব। বাক্যটা কি হলো? দে হেল্প হিম মেক দ্য ওয়ার্কার্স লিভ আর্লি। পরেরটা দেখো, আমি তাকে কাগজপত্রগুলো যাচাই করাতে সাহায্য করেছিলাম। তাহলে দেখো আমি সাহায্য করেছিলাম, আই হেল্প। কাকে সাহায্য করেছিলাম? তাকে, হিম বসে গেল। কি করতে সাহায্য করেছিলাম? কাগজপত্রগুলো যাচাই করাতে। এই জায়গায় আমরা প্যাসিভ পজিটিভ স্ট্রাকচার ইউজ করব, গেট অথবা হ্যাভ যে কোনো একটা ইউজ করতে পারো। দ্য ডকুমেন্টস চেকড। বাক্যটা কি হলো? আই হেল্প হিম গেট দ্য ডকুমেন্টস চেকড। আর একটা বাক্য দেখে নাও, সে ম্যানেজারকে শ্রমিকদের বিরতি দিতে সাহায্য করেছিল। তাহলে দেখো সে সাহায্য করেছিল, হি হেল্প। আচ্ছা, কাকে সাহায্য করেছিল? ম্যানেজারকে, দ্য ম্যানেজার বসে গেল। কি করতে সাহায্য করেছিল? শ্রমিকদের বিরতি দিতে, অর্থাৎ শ্রমিকদের বিরতির অনুমতি দিতে। তাহলে অনুমতি দেওয়া অর্থে এখানে লেট ব্যবহার করা হলো। আর এখানে দেখো টু ব্যবহার করা যাবে না যেহেতু হেল্প রয়েছে, যদিও আমরা জানি যে হেল্পের ক্ষেত্রে আমরা টু ইনফিনিটিভও ইউজ করতে পারি। এই জায়গায় তোমরা টুও লিখতে পারো, তাতেও কিন্তু ভুল হবে না। তাহলে দেখো লেট, আচ্ছা কাদের? দ্য ওয়ার্কার্স। দেখো লিভিং অবজেক্ট ব্যবহার করা হয়েছে যেহেতু এটা অ্যাক্টিভ পজিটিভ স্ট্রাকচার। আচ্ছা দেখো বিরতি দিতে কি হবে? টেক আ ব্রেক। তাহলে বাক্যটা কি হলো? হি হেল্প দ্য ম্যানেজার লেট দ্য ওয়ার্কার্স টেক আ ব্রেক। আশা করি ডাবল পজিটিভ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।